আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে ম্যানুয়াল বা ডি নথিতে একটি সমবায় সমিতির নিবন্ধন বাতিল করে সেটা কিভাবে আইডিএস ডিপি সিস্টেম থেকে বাদ দিতে হয় এবং একই সাথে কিভাবে আইডিএস ডিপি সিস্টেমের বাতিলকৃত সমিতির তালিকায় অটো জেনারেট হয়। কাজটি শুরু করতে হবে উপজেলা পর্যায়ের একজন সহকারী পরিদর্শকের আইডি থেকে। যে পিসি বা ল্যাপটপ থেকে কাজটি করা হবে সেই পিসি বা ল্যাপটপের একটি ফোল্ডারের মধ্যে বাতিলের আদেশ সংক্রান্ত পত্রটি জেপিইজি মোডে সেভ করে রাখতে হবে। এখন আমি ধারাবাহিকভাবে কাজটি করে দেখাবো। প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে আইডিএস ডিপি সিস্টেমের লগইন পেজে প্রবেশ করতে হবে। গুগলের অ্যাড্রেস বারে dashboard.rdcd.gov.bd লিখে ইন্টার বাটন প্রেস করলে আমাদের সামনে আইডিএস ডিপি সিস্টেমের লগইন পেজটি চলে আসবে। এই পেজের লগইন উইথ ইউজার নেম বাটনে ক্লিক করতে হবে। এরপর যে ডায়ালগ বক্সটি আসবে এখানে যে সহকারী পরিদর্শকের আইডিতে আমরা ঢুকবো তার আইডি নং এবং পাসওয়ার্ড লিখে লগইন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ শিমুল হোসেন, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয় শ্রীপুর, এর আইডিতে আমরা প্রবেশ করেছি। এখানে সোসাইটি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। এরপর কোঅপারেটিভ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যান্ড মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেম ডায়ালগ বক্সে আমরা প্রবেশ করেছি। তো বাম পাশে অনেকগুলো মেনু আমরা দেখতে পাচ্ছি। এই মেনুর একেবারে উপরে সমিতি ব্যবস্থাপনা মেনুতে ক্লিক করব। এরপর অনেকগুলো সাব মেনু আমরা দেখতে পাচ্ছি। একেবারে নিচের সাব মেনু অনলাইনকৃত সমিতির সংশোধন সাব মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ডানে অনলাইনকৃত সমিতির সংশোধন ডায়ালগ বক্স আসছে। তো এই বক্সের সমিতির নাম এর ডাউন অ্যারোতে ক্লিক করলে উপজেলার সমস্ত সমিতির তালিকা শো করবে। তো এখানে আমি আগেই ফোল্ডারে সেভ করে রেখেছি রাধানগর মহিলা সিআইজি সমবায় সমিতি। তো আমি একটু রাধানগর সমিতির নামটা এখানে লিখে সার্চ দেব। তো রাধা লিখলেই আমি দেখতে পাচ্ছি যে রাধানগর মহিলা সিআইজি সমবায় সমিতি লিমিটেড এটি চলে আসছে। তো আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এই সমিতির প্রাথমিক তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে এবং নিচেই একটি বাটন আসছে। বাটনের দুটি অপশন, একটি সমিতির সংশোধন আবেদন এবং আরেকটি নিষ্ক্রিয় বাতিলের আবেদন। তো এই বাতিলের আবেদনের বামের এই সার্কেলের ভিতরে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আরও একটি বাটন আমাদের সামনে আসছে। এখান থেকে নিজ অফিস সিলেক্ট করাই আছে, উপজেলা সমবায় অফিস অটো সিলেক্ট চলে আসছে, উপজেলা সমবায় অফিস শ্রীপুর মাগুরা চলে আসছে। এরপরে ডানে ডাউন অ্যারোতে আমরা ক্লিক করে উপজেলা সমবায় অফিসারের নামটি আমরা সিলেক্ট করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি উপজেলা সমবায় অফিসার শামীমা জামান, ওনার নামটি আমরা সিলেক্ট করে দিলাম। এরপর সংরক্ষণ করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদনটি সফলভাবে প্রেরণ করা হয়েছে।
এবং এখানে উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জনাব মোহাম্মদ শিমুল হোসেন, তার কাজ এখানে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী কাজের জন্য আমরা শিমুল হোসেনের আইডি থেকে বের হয়ে উপজেলা সমবায় অফিসারের আইডিতে প্রবেশ করব। উপজেলা সমবায় অফিসার শামিমা জামান, সোসাইটি রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপর কার্যক্রম ব্যবস্থাপনায় ক্লিক করব। এখানে চর শ্রীপুর মহিলা সিআইজি সমবায় সমিতি বিস্তারিতই ক্লিক করব। সমিতির বিস্তারিত দেখা যাচ্ছে। সর্বশেষ ডানে অনুমোদিত সমিতি বাতিল হবে, এভাবে লাল অক্ষরে লেখা থাকবে। সংগঠিত কার্যক্রম বাটনে কে কাজটি করেছে বা কার কাছ থেকে আবেদনটি আসছে সেটা দেখা যাচ্ছে। এর নিচের বাটনে মন্তব্য, সুপারিশ, সিদ্ধান্ত রয়েছে। এইখানে উপজেলা সমবায় অফিসারের একটি কাজ রয়েছে। মন্তব্য ঘরে বাতিলের আদেশ নং ও তারিখ লিখে দেবেন। তো যেহেতু আমরা সমিতিটি আপলোড করে একটি ফোল্ডারে রেখেছি, আমরা বাতিলের আদেশ নং ও তারিখটি একটু দেখে নেব। চর শ্রীপুর মহিলা সিআইজি ফসল সমবায় সমিতি বাতিলের আদেশ নং 1254, তারিখ 3 অক্টোবর 2024। একটু দেখে নিলাম আমরা। এরপর ডানে সংযুক্ত করুন একটি বাটন রয়েছে। তো এইখানে আমরা আগেই যে ইমেজ ফাইলটি, এখানে আদেশের যে ইমেজ ফাইলটি রেখেছি সেটাই এখানে মূলত সংযুক্ত করতে হবে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, কোনো পিডিএফ ফাইল এখানে সংযুক্ত হবে না। এই কারণেই আমরা পিডিএফ ফাইলটিকে জেপিইজি মোডে আমরা সেভ করে রেখেছিলাম। তো এখানে আমি ক্লিক করি। এরপর আমরা তালিকায় চলে গিয়েছি। এখানে চর শ্রীপুর সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটি সংযুক্ত হয়ে গিয়েছে। এরপর নিচেই কর্মকাণ্ডে নির্বাচন করুন এর ডাউন এরোতে ক্লিক করব। এখানে কয়েকটি অপশন রয়েছে। এর ভিতরে যদি অনুমোদন করে দেওয়া হয় তাহলে ঠিকই অনুমোদন হয়ে যাবে। আমাদের সমিতির তালিকা থেকে এই সমিতিটি বাতিল হবে বা বাদ হবে, কিন্তু আলাদা তালিকায় এই সমিতি দেখা যাবে না। এই কারণে উপজেলা থেকে সুপারিশ ও অগ্রায়ণ বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমরা দপ্তর, অফিস নির্বাচন করে দেব, জেলা কার্যালয়
অফিসের তালিকা নির্বাচন করব। জেলা সমবায় অফিসার মাগুরা, তো মাগুরা এরপরে অফিসারের নাম সিলেক্ট করে দিব, মোহাম্মদ ফরিদুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা। এরপর উপরে উপজেলা থেকে সুপারিশ ও অগ্রায়ন করুন বাটনে ক্লিক করে দেব। আমরা দেখতে পাচ্ছি উপজেলা থেকে সুপারিশ ও অগ্রায়ন সম্পূর্ণ হয়েছে। এখানে উপজেলা সমবায় অফিসারের কার্যক্রম শেষ হয়েছে। এখন আমরা উপজেলা সমবায় অফিসারের আইডি থেকে সাইন আউট করব। এখন জেলা সমবায় অফিসারের আইডিতে প্রবেশ করব। মোহাম্মদ ফরিদুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা, সোসাইটি রেজিস্ট্রেশনে ক্লিক করব। কার্যক্রম ব্যবস্থাপনায় ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি তথ্য সংযোজন বা সংশোধনের 2টি আবেদন এখানে রয়েছে। রাধানগর মহিলা সিআইজি সমবায় সমিতি, অন্যটি চরশ্রীপুর মহিলা সিআইজি সমবায় সমিতি। তো প্রথমেই চরশ্রীপুর মহিলা সিআইজি সমবায় সমিতির বিস্তারিত ক্লিক করব। এখানে সমিতির বিস্তারিত দেখা যাচ্ছে। এখানে একবারে নিচেই কর্মকাণ্ডে ক্লিক করব, এরপরে অনুমোদনে ক্লিক করব, এরপরে উপরের অনুমোদন করুন বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি অনুমোদন সম্পন্ন হয়েছে। যেহেতু আরেকটি সমিতি এখানে জেলা সমবায় অফিসারের আইডিতে রয়েছে, রাধানগর মহিলা সিআইজি সমবায় সমিতি, এটাও আমি বিস্তারিত ক্লিক করি। এখানেও অনুমোদিত সমিতি বাতিল হবে। ঠিক নিচেই নির্বাচন করুন, এরপর অনুমোদন ক্লিক করলাম, এরপরে উপরে অনুমোদন করুন বাটনে ক্লিক করব। এটা আমরা দেখতে পাচ্ছি অনুমোদন সম্পন্ন হয়েছে। তো এখন আমরা এই ডায়ালগ বক্স থেকে আমরা বের হয়ে যাব। আমরা দেখব আসলে সমিতিটি যে বাতিল করলাম সেটা সমিতির মূল তালিকায় আছে কিনা এবং বাতিলকৃত সমিতির তালিকায় সংযুক্ত হয়েছে কিনা। তো আমি রিপোর্ট ব্যবস্থাপনা থেকে এটি আমরা দেখতে পারবো। তো আমি রিপোর্ট ব্যবস্থাপনায় ক্লিক করলাম। এরপর রিপোর্ট ব্যবস্থাপনার মধ্যে অনেকগুলো সাব মেনু রয়েছে। তো সেখান থেকে আমি সমিতি ও সদস্যদের রিপোর্ট এই সাব মেনুতে ক্লিক করব। এরপর সমিতি সদস্যদের রিপোর্ট বাটনের নিচে নির্বাচন করুনের ডাউন এরোতে ক্লিক করব। এরপরে আমরা দেখব সকল সমিতির তথ্য। এরপর আমরা উপজেলা ক্লিক করব। এরপর আমরা যেহেতু শ্রীপুর উপজেলা সমবায় কার্যালয় সমিতি নিয়ে কাজ করছি, এজন্য শ্রীপুর মাগুরা ক্লিক করে দেব। এরপরে রিপোর্ট দেখুন বাটনে ক্লিক করব। তো আমরা এখানে সমিতির তালিকায় আমরা দেখতে পাচ্ছি এখানে এর আগে 120টি সমবায় সমিতি ছিল। তো এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি
এখানে সমিতির পরিমাণ 118টি, যেহেতু আমরা 2টি সমবায় সমিতির বাতিল অনুমোদন করেছি এবং এই তালিকায়ও এটা আর দেখা যাবে না। তো এখন আমরা দেখব যে সমিতিটি বাতিলকৃত সমিতির তালিকায় আসলে গিয়েছে কিনা। তো আমি আবারও সকল সমিতির তথ্য এর ডাউনলোডেতে ক্লিক করব। ক্লিক করে একেবারে নিচেই আমরা দেখতে পাচ্ছি বাতিলকৃত সমিতির তালিকা বাটনটি রয়েছে। এখানে আমরা এই বাতিলকৃত সমিতির তালিকায় ক্লিক করব। এরপরে উপজেলা সমবায় কার্যালয় শ্রীপুর আমরা সিলেক্ট করে দেব। আমরা শ্রীপুর সিলেক্ট করলাম। এরপর রিপোর্ট দেখুন বাটনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে সর শ্রীপুর আমরা বাতিল করেছি এবং রাধানগর আমরা বাতিল করেছি এবং এই দুটো সমিতির তথ্যই এই বাতিলকৃত সমবায় সমিতির তালিকায় চলে এসছে। এভাবে আমরা ধারাবাহিকভাবে যে কাজটি করলাম, এভাবে আমরা কাজটি যদি করতে পারি তাহলে কোনো সমিতি বাতিল করলে সেটা সমিতির তালিকা থেকে বাদ হবে এবং বাতিলকৃত সমিতির তালিকায় এটা সংযুক্ত হয়ে যাবে। এবং এখানে আমরা যে বাতিলের আদেশ নং এবং তারিখ লিখেছিলাম, এই যে এই ঘরে সেটা শো করছে। বাতিলের আদেশ নং 1254 এবং তারিখ 3/10/2024। তো আশা করি আমি যে কাজটি করে দেখালাম এভাবে আমরা সবাই কাজটি করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।